Dear students, our next sentence in order that যুক্ত সেন্টেন্স থাকলে সেটা শূন্যস্থানে কীভাবে পূরণ করতে হয় সেটা মনে রাখার জন্য তোমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে ভালো করে সেটা হচ্ছে in order that এর পরের অংশের সেন্টেন্স স্ট্রাকচারটা মনে রাখতে হবে। অর্থাৎ in order that অর্থাৎ যাতে যাতে কি হয় সেটা কীভাবে পূরণ করতে হবে এটা খেয়াল রাখতে হবে। তো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান বা ক্যান নট, মে বা মে নট প্লাস ভি ওয়ান মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম। বেস মানে মূল অংশ, মূল ফর্মটা, ভার্বের মূল ফর্ম প্লাস এক্সটেনশন বাকি অংশ। একটা সেন্টেন্স দেখো, লক্ষ্য করো, ও ভিজিটেড দ্য সি বিচ ইন অর্ডার দ্যাট। আমরা সি বিচে গিয়েছিলাম যেন, অর্থাৎ যেন, কেন, কি বা যাতে। উই ভিজিটেড দ্য সি বিচ ইন অর্ডার দ্যাট। আমরা সি বিচে, আমরা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলাম যাতে। যাতে মানে কোনো উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটা লিখতে হবে এখানে, কি উদ্দেশ্যটা। তবে কমপ্লিট সেন্টেন্সটা হচ্ছে উই ভিজিটেড দ্য সি বিচ ইন অর্ডার দ্যাট উই কুড এনজয় দ্য we could enjoy the natural beauty of the sea, যাতে আমরা সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারি। অর্থাৎ উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কিন্তু শূন্যস্থানে লিখতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটা বিষয় এখন খুব ভালো করে খেয়াল রাখবা, নগার ডেটার পর সাথে উদ্দেশ্যমূলক অংশটা লিখতে হবে। উদ্দেশ্যটা লিখতে হবে, যে উদ্দেশ্যটা কাজটা করা হয়েছে সেই উদ্দেশ্যটা লিখতে হবে। তাহলে একটা নোট লেখো। নোটটা হচ্ছে in order that এর for কাজের উদ্দেশ্য, ডেটার ফলে কাজের উদ্দেশ্যটা লিখতে হয়। in order that এর for কাজের উদ্দেশ্যটা লিখতে হয়। Dear students, next we are going to do with providing that যুক্ত সেন্টেন্স। তাহলে এই অংশটা মুছে ফেলি। আমরা আবার যেটা করব, প্রোভাইড provided that বা providing that। অর্থ হচ্ছে এটার যদি বা সত্যি, এই সত্ত্বের যে
এটা অর্থ হবে প্রোভাইড ডিয়ার স্টুডেন্টস, প্রোভাইড প্রোভাইড প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট। এর অর্থ হচ্ছে এই যদি বা এর সত্ত্বে, অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে এই শব্দগুলি ব্যবহৃত হতে থাকে এবং যে সেন্টেন্সের শব্দগুলি ব্যবহৃত হয় সেন্টেন্সের বাকি অংশটা কীভাবে করতে হবে আমরা এখন দেখব। বাকি অংশটা কীভাবে পূরণ করতে হবে আমরা দেখব সেটা। লেট মি রাইট এ সেন্টেন্স। একটা সেন্টেন্স লিখে আমরা দ্য প্লেন উইল টেক অফ, provide take off in time, provided dot অর্থাৎ the plane will take off in time provided dot অর্থাৎ প্লেনটি উড্ডয়ন করবে যদি বা এ সত্ত্বে যে বা কোন সত্ত্বে বা কোন অবস্থা প্রেক্ষিতে, সেই অবস্থা সে প্রেক্ষিক সে সত্যটা লিখতে হবে শূন্যস্থানে, শূন্যস্থানে সত্যটা লিখতে হবে। দ্য প্লেন উইল টেক অফ, টেক অফ অর্থ উড্ডয়ন করা, টেক অফ অর্থ হচ্ছে উড্ডয়ন করা। এই বিমানটি বিমানবন্দর থেকে উড়ে যাবে, বিমানবন্দর ত্যাগ করবে এই যদি বা এ সত্ত্বে যে, তাহলে সে যদি কি কোন সত্ত্বে সেটা আমরা লিখি। এখন আনসারটা লিখি, দেখো দ্য প্লেন উইল টেক অফ ইন টাইম, ইন টাইম মানে যথাসময়ে, provided the weather is good, provided the weather is good, provided the weather is good, অর্থাৎ প্লেনটি যথাসময়ে উড্ডয়ন করবে এ সত্ত্বে যে আবহাওয়া ভালো আছে। অর্থাৎ প্লেনটি যথাসময়ে উড্ডয়ন করবে যদি আবহাওয়া ভালো থাকে। তাহলে এখানে প্রোভাইডের পরে একটা শর্তমূলক বাক্য লিখতে হয়। এই শর্তমূলক বাক্যটা আমাদেরকে শূন্যস্থানে লিখতে হবে। কারণ হচ্ছে প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইডেড দ্যাট শর্ত বোঝাচ্ছে, এই শর্তটা আমাদেরকে লিখতে হবে। তা একটা নোট লেখ, নোট হচ্ছে provided that বা providing that দ্বারা সত্য বুঝায়। সুতরাং এদের পূর্বে তাই এদের পূর্বে কার্য বসে
এবং পরে কারণ বসে। কারণ বসে। একটা এক্সাম্পল দেখো, নোটটা খেয়াল করো। প্রোভাইডিং ডেট দ্বারা সত্য বোঝায়, তাই এদের পূর্বে কার্য বসে এবং পরে কারণ বসে। একটা এক্সাম্পল, উই উইল স্টার্ট আওয়ার জার্নি providing that ডট ডট, অর্থাৎ আমরা আমাদের জার্নি শুরু করব যদি যদি কি হয় তা সত্যটা লিখতে হবে। আমরা এই সেন্টেন্সের এই শূন্যস্থানের মধ্যে সত্যটা লিখতে হবে। সে সত্যটা আমরা লিখে দিই এখন। তাহলে উই উইল start our journey providing that it does not rain today. It does not rain tomorrow. It does not rain tomorrow. আগামীকাল বৃষ্টি হবে না। অর্থাৎ আমরা এই সত্যে আমাদের জার্নি শুরু করব যে আগামীকাল বৃষ্টি হবে না। অর্থাৎ আমরা আমাদের জার্নি শুরু করব যদি আগামীকাল বৃষ্টি না হয়। তাহলে আমরা কি দেখতাম এখানে, প্রোভাইডিং ডেটের পরে কারণটা লিখতে হয়। অর্থাৎ অবস্থাটা, যে অবস্থার প্রেক্ষিতে যে সত্যটা লিখতে হয়, যে সত্যের প্রেক্ষিতে আমরা কাজটা করব। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে যে আলোচনা করলাম, আজকের যে স্ট্রাকচারগুলি, এগুলি যদি তোমরা খেয়াল করো, ভালো করে পড়ো, তাহলে আশা করি তোমরা এই ধরনের সেন্টেন্স যদি থাকে পরীক্ষাতে তোমরা লিখতে পারবে এবং তোমরা মার্কস পাবে। সো আই থিঙ্ক ইউ উইল ফলো আপ মাই ক্লাস and practice the rules, structures again and again. So far today, thank you very much.